প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর সেট ও ফাংশনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। আমি ইতিপূর্বে তোমাদের সেট ও ফাংশনের 2.2 এর 1 থেকে 17 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমার 18 নম্বরের যে দুটো অঙ্ক আছে সে দুটো অঙ্ক আমি সমাধান করব। তো চলো দেখি অঙ্কতে কি আছে। একটা এই নম্বর 18 নম্বর এখানে বলছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আমাদেরকে বলছে যে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো দেখো ক নম্বরে আছে r is equal to xy such that x belongs to a, y belongs to a এবং x plus y is equal to 1, যেখানে a is equal to -2 -1 0 1 2। দেখো এই জায়গাতে আমাদেরকে বলা হয়েছে যে এই যে r is equal to x, y such that x belongs to a, অর্থাৎ x belongs to a দিয়ে বুঝাইছে যে অবশ্যই x এর মানটা এর, এক কথায় এটা x এর সদস্য, x টা এর সদস্য হবে, আবার y টাও কি এর সদস্য হবে। তাহলে আমাদেরকে এখানে একটা শর্ত দিয়েছে যে x plus y is equal to 1, অর্থাৎ এইটা করে আমরা এই শর্তগুলো পূরণ করব। এখানে দেওয়া যেখানে a is equal to -2 -1 0 1 2, অর্থাৎ এই মানটা হচ্ছে আমাদের মেইন এর মানটা। তো আমরা এখন লিখতে পারি যে দেখো আমরা লিখতে পারি দেওয়া আছে দেখো দেওয়া আছে কি a is equal to -2 -1 0 1 2। তো আমরা লিখতে পারি a is equal to -2 is equal to -2 -1 0 1 2। দেখো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আরেকটা জিনিস দেওয়া আছে কি দেখো r is equal to এই যে x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y is equal to 1, এটাও দেওয়া আছে। আমরা লিখতে পারি যে এবং কি দেওয়া আছে r is equal to x, y such that x belongs to a, y belongs to a এবং x plus y is equal to 1। দেখো আমরা কিন্তু দেওয়া আছে অঙ্কের মধ্যে a is equal to এত এবং r is equal to এই সংখ্যাটা দেওয়া আছে, এটা এখন আমরা করব। তো আমরা এখন লিখতে পারি কি দেখো এখন আমরা লিখতে পারি r এর বর্ণিত শর্ত থেকে পাই, যেহেতু r এর বর্ণিত শর্ত হচ্ছে এইটা, তাহলে এটা থেকে এটা আমরা করব। তো আমরা লিখতে পারি যে r এর বর্ণিত শর্ত থেকে পাই, তাহলে r এর বর্ণিত শর্তটা কোনটা x plus y is equal to 1। তো আমরা লিখব x plus y is equal to 1। এখন দেখো বা আমরা লিখব y টা এখানে নিয়ে আসবো, যেহেতু আমরা এই যে a এর মানটা সেটা আমরা x এর মান হিসাবে ধরে নিব, তাহলে আমরা কি করব আমরা y টা এখানে নিয়ে আসবো। তাহলে y is equal to দেখো 1, এখন 1 আমি লিখলাম। তাহলে দেখো এই জায়গাতে x টা কিন্তু প্লাস এর আছে, যদি আমি এটা ওই দিকে নেই সময় সমানের ডান দিকে নেই তাহলে সেটা কি হবে অবশ্যই মাইনাস হয়ে চলে যাবে। আমরা লিখবো -x। এবার দেখো আমরা লিখলাম, আমরা পাইলাম কি অতএব y is equal to 1 - x। এখন আমরা লিখবো কি এখন প্রত্যেক x belongs to a এর জন্য আমরা লিখবো প্রত্যেক x belongs to a এর জন্য আমরা কি লিখবো যে আমি প্রত্যেক x belongs to a এর জন্য কি এর জন্য আমরা পাই কি বলতো এর জন্য এই যে আমরা পাইছি y is equal to 1 - x এর মান নির্ণয় করি। তাহলে প্রত্যেক x belongs to a এর জন্য y is equal to 1 - x এর মান নির্ণয় করি। দেখো আমরা এটার মানটা এখন আমরা নির্ণয় করব। এখন দেখো এই মানটা যখন আমরা নির্ণয় করতে যাব তাহলে অবশ্যই আমাকে একটা ছক আঁকতে হবে। তাহলে আমরা ছকটা আঁকা নিই। দেখো আমরা ছকটা একটু আঁকা নিলাম।
দেখো এখন আমি কি করব, এক্স এর মানটা আমি লিখলাম এক্স আর লিখলাম ওয়াই। আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে এই এর মানটাকে আমরা এক্স এর মান হিসেবে ধরবো। তো দেখো এখানে যদি এক্স এর মান মানে আমরা যেহেতু আমাদের এখানে বলা হয়েছে প্রশ্নতে যে এটা এক্সটা অবশ্যই এর সদস্য হইতে হবে এবং ওয়াইটাও কি এর সদস্য হইতে হবে, যে আমাদের শর্ত এটা দেওয়া আছে। এটা করার পর আমরা এক্স এবং এক্সটা এটাও এক্সটাও হবে কি এর সদস্য, ওয়াইটাও হবে এর সদস্য। তো আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু, প্রথমে আমরা কই এর মানটা কোথায়, প্রথমে আমরা এই যে এর মানটা আমরা এখানে লিখছিলাম, এর মান যদি আমরা -2 ধরি, যদি এর মান আমরা কি করি -2 ধরি, তাহলে দেখো ওয়াই এর মান কত আসে, আমি একটু এই জায়গাতে করে তোমাদেরকে দেখাই। তো আমাদেরকে এখানে আছে ওয়াই ইজ ইকুয়াল টু 1 - x। এখন দেখো যদি আমি ধরছি -2, x এর মান কত ধরছি -2, তাহলে আমি -2 দিয়ে ধরি সমান সমান দেখো 1 মাইনাস আর হচ্ছে x এর মান হচ্ছে -2। এবার দেখো এবার আমি যদি করি তাহলে কি হয় 1, আমি এখানে 1 রেখে দিলাম। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, তাহলে এখানে হচ্ছে 2। এখন দেখো তো 2 এ আর একে কত 3, তাহলে আমরা লিখলাম 3। এবার দেখো আমরা যদি -2 যদি x এর মান -2 ধরি তাহলে y এর মান কত হয় 3 হয়। দেখো আমরা y এর মান লিখলাম 3। এবার দেখো এবার যদি আমি x এর মান -1 ধরি, যেহেতু আমরা -2 ধরে এটা পাইছি, এখন ধরবো আমরা x এর মান কি -1। তো আমি এখানে 2 এর জায়গাতে খালি 1টা বসাই দিলে আমাদের -1 হয়ে যাচ্ছে। আমরা দেখো এবার মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হইলে এখানে কি হয় 1 বসবে এখানে, কেমন এখানে বসবে 1। তো একবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস যদি হয় তাহলে 1 + 1 তাহলে কত হয়, এখানে 1 1 এ 2 হয়। তো আমরা লিখবো কি যদি আমরা -1 x এর মান ধরি আর y এর মান তাহলে কত হবে 2 হবে, তাহলে আমরা লিখবো 2। এবার দেখো যদি আমরা x এর মানটা কত ধরি 0 ধরি, যেহেতু আমরা -2 দিয়েও করছি -1 দিয়েও করছি, এখন আমরা কি করব x এর মানটা 0 ধরব। যদি আমরা x এর মান 0 ধরি, x এর মান যদি আমি 0 ধরি, তো দেখো x এর মান আমি এখানে কি করলাম, x এর মান আমি এই জায়গাতে 0 ধরলাম। তো এবার দেখো x এর মান যদি 0 ধরি আমরা কত পাই 1, কারণ 1 আর 0 এর মধ্যে বিয়োগ করলে আমরা 1 এ পাই, তাহলে আমরা লিখব কি 1। তো দেখো আমরা x এর মান যখন 0 তখন y এর মান হচ্ছে 1। এবার দেখো আমরা আর কত আছে 1, যদি আমরা x এর মান 1 ধরি তাহলে দেখো কি হয়, মানে এখানে 1 আছে এখানে মাইনাস, এখানে x এর মান 1, তাহলে এটা কি হয় একে একে মিলে গেছে 0, অথবা আমরা কাটাকাটি করতে পারি, মানে একে একে কি হয় মিলে গেছে 0, এটা আমরা লিখতে পারি। তো আমরা এখানে কত পাই 0, তাহলে আমরা যদি x এর মান ধরি 1, তাহলে নিচে পাই y এর মান কত পাই 0। তাহলে দেখো এই জায়গাতে যদি আমরা x এর মান 1 ধরি, শুধু 1 ধরি, তাহলে আমরা কত পাই দেখো তোমার এই জায়গাতে যদি আমি x এর মান কোথায়, x এর মান যদি আমি 1 ধরি, 1টা কি কিসের প্লাসের, এটা দিয়ে সরি আমরা তো করলাম x এর মান 1 ধরছি। এবার যদি x এর মান 2 ধরি, তাহলে x এর মান যদি আমরা 2 ধরি কত হয় দেখো, তাহলে x এর মান 2 ধরলে এটা -2 আর হচ্ছে 1, তাহলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে অবশ্যই -1 হয়, যেহেতু এটা বড় সংখ্যাটা কিসের, বড় সংখ্যাটা হচ্ছে মাইনাসের। তাহলে আমরা যদি x এর মান কি ধরি তোমার 2 ধরি, তাহলে y এর মান হয় কত -1। তো দেখো আমরা কিন্তু এই মানটা বের করে নিছি। এবার দেখবো যে আমাদের শর্তর সাথে এই মানটার কার সাথে মিল আছে। তো দেখো এই জায়গাতে আমি দেখছি -2 আমাদের শর্তর মধ্যে আছে -2। দেখো এখানে 3 আছে, এখানে কিন্তু আমাদের শর্তের মধ্যে কোনো 3 নেই। তো আমরা কি লিখবো, যেহেতু আমরা 3 পাইনি, এখানে আমাদের শর্তের মধ্যে 3 নেই, তাহলে আমরা লিখবো যেহেতু কি 3 নাই আমাদের, এটার মধ্যে 3 নেই, তার মানে লিখবো কি 3 নট বিলংস টু এ, অর্থাৎ কি 3 এর সমান হতে পারে না, যেহেতু এখানে আমাদের এ এর মধ্যে কোনো 3 নেই, এজন্য আমরা লিখছি 3 নট বিলংস টু এ, 3 এর সমান হতে পারে না। যেহেতু 3টা এর সমান হতে পারে না, তাহলে সেটা আর এর সমানও হতে পারে না, তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং আমরা লিখতে পারি কি 3 নট বিলংস টু আর, আমরা কি লিখবো সরি -2 3 নট বিলংস টু আর, তাহলে -2, 3 নট বিলংস টু আর। যেহেতু 3টা কি হতে পারে না, 3টা এর সমান হতে পারে না, তাহলে কি x এবং yটা x এর y এর মানটা আর এর সমান হতে পারবে না, যেহেতু তার আমরা প্রথমে বলছিলাম যে
অবশ্যই এটা এক্সটা এর সদস্য হইতে হবে, ওয়াইটা এর সদস্য হইতে হবে। এখানে এক্স এর সদস্য হয়েছে কিন্তু ওয়াইটা এর সদস্য হয়নি, যার কারণে আমরা কিন্তু এই যেমন লিখতে বাধ্য হয়েছি, যেহেতু 3 নট বিলংস টু এ, যেহেতু এটার সমান 3 হতে পারে না। সুতরাং কি, যেহেতু 3টা এর সমান হতে পারে না, তাহলে অবশ্যই এই পুরা -2 এবং 3 এটা আর এর সমান হতে পারবে না। তো দেখো আমরা এটা লিখে নিলাম। এবার আমরা কি করব, আমাদেরকে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তাহলে আমরা কি করব, এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো অতএব আমরা লিখতে পারি যে আমাদের r ইজ ইকুয়াল টু, কি লিখতে পারি, r ইজ ইকুয়াল টু হচ্ছে -1 2 -1, 2। তারপর আমরা লিখতে পারি যে 0, 1 0, 1। তারপর আমরা লিখতে পারি 1, 0 1, 0। তারপর আমরা লিখতে পারি 2 -1 2 -1 2, -1। এটা হচ্ছে আমাদের কি, আমরা সেট, আমরা এটাকে কি করলাম, আমরা এটাকে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিলাম। এখন দেখো এই জায়গাতে বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আমি তোমাদেরকে এই 17 নম্বরের যে অঙ্কটার মধ্যে আমি ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাইছি। তো এখন আমি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আমি এই জায়গাতে, যেহেতু ওই জায়গাতে আমার নিচে জায়গা নাই, আমি এই জায়গাতে ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করে দিচ্ছি। দেখো এবার দেখো ডোমেন আমরা নির্ণয় করব কি, ডোমেন। তো আমরা লিখবো যে অতএব ডোম মানে কি তোমরা বুঝতে পারছো, যেহেতু আমরা আগের ক্লাসে বলছিলাম ডোম মানে হচ্ছে ডোমেনের সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা ডোমেন কি বের করতে পারি, আমরা একটু নিচে লিখি, যেহেতু ওই লেখাটা আছে, এখানে আমরা লিখি অতএব ডোম ইজ ইকুয়াল টু, দেখো ডোম মানে কি, ডোম মানে হচ্ছে তার এই যে ক্রমজোর যে উপাদান সেটটা আছে, তার প্রথম সংখ্যাগুলো হচ্ছে কি ডোমেন, আর পরের সংখ্যাগুলো হচ্ছে কি রেঞ্জ। তো দেখো ডোমেন এখানে কি আছে, -1, এখানে আছে তোমার 0, এখানে আছে 1, এখানে আছে 2। আমরা লিখবো কি যে -1, তারপরে আছে কি 0, তারপরে আছে কি 1, তারপরে আছে কি 2। অতএব দেখো আমরা কিন্তু কি করছি, আমরা ডোম নির্ণয় করে ফেলেছি। এখন আমরা নির্ণয় করব কি রেঞ্জ। তো দেখো আমরা লিখবো রেঞ্জ এবং দিয়ে দাও, এবং এই জায়গাতে একটু, এই জায়গাতে একটা আর লাগাই দিবা, যেহেতু আর দিয়ে প্রকাশ করা হয়েছে। এবার আমরা করব কি রেঞ্জ হচ্ছে সমান সমান আর, দেখো 8টা আগে হবে, তারপরে সমান সমান হবে। দেখো তাহলে আমরা এবার কি করব, রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় করতে হলে রেঞ্জটা কি, রেঞ্জটা হচ্ছে তোমার পরের গুলা। আমরা দেখো পরের গুলা কি আছে, পরে এখানে আছে 2, তারপরে আছে 1, তারপরে আছে 0 1, তারপরে আছে 0, তারপরে আছে -1। তাহলে -1। দেখো আমরা কিন্তু রেঞ্জও নির্ণয় করে ফেলেছি। তো আশা করি তোমরা ক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের খ নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো ক নম্বরের অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, অবশ্যই খ নম্বরের অঙ্কটা একেবারে সহজ, একই নিয়মে তোমরা করবা। শুধুমাত্র এখানে এ এর মান ছিল এটা, এখন আমাদের খ নম্বরের অঙ্কতে চলে আসবে সি এর মান এটা। এতক্ষণ আমরা করছি এ এর মান দিয়া প্রথম অঙ্কতে, আর দ্বিতীয় অঙ্কতে আমরা করব সি এর মান দিয়ে, একবারে সেম অঙ্ক, শুধুমাত্র তোমরা সংখ্যাগুলো পরিবর্তন করে দিলে হবে। তো আমি পুরোটা অঙ্ক নতুন করে আবার লিখবো না, আমি কি করব, এটাকে আবার তোমার শুধুমাত্র কতগুলো সংখ্যা আমি কাটবো, কাটে আমি অঙ্কটা করে দিব। তো দেখো আমি আর নতুন করে পুরোটা মুছবো না, তোমরা কিন্তু নতুন করে আবার উঠাবা। তো দেখো আমি শুধুমাত্র এখানে এই জায়গাতে মানটা কেটে দিব, যেহেতু আগে আমাদের এ এর মান ছিল। এখন আচ্ছা আমরা আগে অঙ্কটা দেখি। অঙ্কটার মধ্যে কি আছে দেখো, f is equal to x, y such that x belongs to c। দেখো এখানে x belongs to c, এখানে ছিল x belongs to a, তারপরে দেখো কমা y belongs to a, এখানে আছে y belongs to c। দেখো শুধুমাত্র c, a এর জায়গায় c টা চলে আসে, এবং y is equal to যদি কি হয় -2x, এখানে দেখো y is equal to -2x এর কথা বলছে। তাহলে দেখো এই জায়গাতে আমরা বলতে পারি কি, আগেরটাই ছিল আমাদের
যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, আর এখানে আছে কি ওয়াই ইজ ইকুয়াল টু 2x, যেখানে সি ইজ ইকুয়াল টু এটা, উপরেও কিন্তু যেখানে এ ইজ ইকুয়াল টু এটা ছিল। তো এখন দেখো আমরা শুধুমাত্র কি করব, এই মানটা কি করব, এই মানটা আমরা শুধু বসাবো। এখন দেখো দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু, মানটা বসাবো, যেটা আমি কেটে দিলাম। দেখো সি ইজ ইকুয়াল টু, আমি শুধুমাত্র এই মানটা বসাবো। সি ইজ ইকুয়াল টু কত, দেখো -1, 0, 1, 2, 3। আমরা শুধুমাত্র এই মানটা বসালাম। আগে ছিল এখানে এ এর মান, এখন হচ্ছে সি এর মান। তো দেখো এই জায়গাতে এবার আমরা শুধুমাত্র এখানে x বিলংস টু এ, x বিলংস টু যেহেতু এ আছে, তাহলে আমরা এই জায়গাতে শুধুমাত্র সি বসাই দিব, যেহেতু আমাদের অঙ্কটার মধ্যে x বিলংস টু সি আছে, আমরা এখানে বসাবো সি। এখানে দেখো y বিলংস টু সি আছে, আমরা এর জায়গায় শুধুমাত্র একটা সি লাগাই দিব, সি লাগাই দিলাম। তো দেখো, এবং এখানে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 ছিল, দেখো এক নম্বরে। এখন আমাদের এই জায়গাতে আছে y ইজ ইকুয়াল টু 2x, তো আমরা এটা কেটে কি করব, y ইজ ইকুয়াল টু 2x বসাই দিব, y ইজ ইকুয়াল টু 2x। এবার দেখো এই জায়গাতে আমরা এটা আর এর জায়গাতে আমরা যেহেতু এখানে f এর কথা বলছে, f, তো আমরা লিখব কি f এর বর্ণিত শর্ত থেকে পাই। তো দেখো আমরা f এর বর্ণিত শর্ত থেকে আমরা তখন এটা পাইছিলাম আরেকটা, এখন আমরা আরেকটা কেটে দিব, কেটে দিয়ে আমরা f এর যে বর্ণিত সত্যটা আছে, f এর বর্ণিত সত্য কোনটা বলো তো, এই যে y ইজ ইকুয়াল টু 2x, এই শর্তটা আমরা কি করব, এখন আমরা এই জায়গাতে লিখব। তো দেখো এই জায়গাতে আমরা লিখব কি y ইজ ইকুয়াল টু 2x। এবার দেখো 2x, এবার আমরা কি করব, এই শর্তটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেক x বিলংস টু a এর জায়গাতে c এর জন্য আমরা কি করব, এই জায়গাতে লিখবো আমরা কোনটা বলো তো, ওই শর্তটা কি y ইজ ইকুয়াল টু 2x, y ইজ ইকুয়াল টু 2x এর মান নির্ণয় করি। তো দেখো আমরা এই জায়গাতে শুধুমাত্র এটা লেখার পর আমরা কি করছি, প্রত্যেক x বিলংস টু c এর জন্য y ইজ ইকুয়াল টু 2x এর মান নির্ণয় করি। এতক্ষণ এই জায়গাতে ছিল কি তোমার x প্লাস y ইজ ইকুয়াল টু 1 এর মান নির্ণয় করি। এখন যখন আমরা খ নম্বরে চলে আসি, খ নম্বরে আছে y ইজ ইকুয়াল টু 2x এর 2x, তাহলে আমরা লিখতে পারি y ইজ ইকুয়াল টু 2x এর মান নির্ণয় করি। তাহলে দেখো এই জায়গাতে আমরা এখন এই যে এগুলো কেটে দিব, যেহেতু a এর মানগুলো যা ছিল c এর মান কিন্তু তা না, এটা বিপরীত, তাহলে আমরা এগুলা কেটে দিব। দেখো এই যে আমরা কেটে দিচ্ছি, এই জায়গাগুলো কেটে দেই। দেখো আমরা কেটে দিচ্ছি। এইবার আমরা কি করব, এবার আমরা ঠিক প্রথম অঙ্কটাতে আমরা এই এর মানটাকে x এর মান হিসেবে ধরে তারপর অঙ্কটা করেছি। এখন এই c এর মানটাকেও আমরা x এর মান হিসেবে ধরে কি করব, অঙ্কটা করব। তো দেখো c এর মান হচ্ছে কি -1, তো আমরা x এর মান যদি -1 ধরি, এখন y এর মান কত আসে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি এটা একটু কেটে দিই, কেটে দিয়ে তারপর তোমাদেরকে দেখাই। তো দেখো এই জায়গাতে আমরা যদি x এর মান -1 ধরি, আমাদের এখানে আছে y ইজ ইকুয়াল টু 2x। এখন দেখো যদি আমরা x এর মান -1 ধরি, তাহলে y এর মান আমাদের কত আসে, আমরা লিখব 2, আর x এর মান হচ্ছে -1। এবার দেখো 2 আর -1 যদি হয় তাহলে কত হয়, দেখো 2 কে 2, তাহলে কত হয়, এখানে 2 হয় কিন্তু মাইনাসটা আগে চলে আসবে, তাহলে -2, তাহলে আমরা পাইলাম কত, দেখো -2। এবার দেখো যদি আমরা x এর মান কত ধরি, x এর মান আমরা 0 ধরি, x এর মান যদি আমরা 0 ধরি তাহলে কত পাই, দেখো x এর মান আমরা 0 ধরলে আমরা 2 0 0, তাহলে আমরা কত পাই, 0 পাই। x এর মান 0, এখানে 0 ধরলে এখানেও আমাদের 0ই আসে, এখানে আমরা 0 নিলাম, মানে 0 নিলাম আর কি। এবার যদি x এর মান আমরা 1 ধরি, দেখো x এর মান যদি আমরা 1 ধরি তাহলে কত হয়, x এর মান আমরা 1 ধরলে 2 কে 2 হয়, তাহলে x এর মান যদি আমরা 1 ধরি, y এর মান কত 2 হয়। এবার দেখো x এর মান যদি আমরা কত ধরি, 2 ধরি, x এর মান যদি আমরা 2 ধরি তাহলে 2 দুগুণে 4, x এর মান যদি আমরা 2 ধরি, y এর মান কত হয়, 4 হয়। তারপরে দেখো x এর মান যদি আমরা কত ধরি, এই জায়গাতে আছে 3, যদি আমরা x এর মান 3 ধরি তাহলে কি হয়, x এর মান 3 ধরলে হয় কত, 3 দুগুণে 6, y এর মান হয় 6। দেখো এই জায়গাতে আমরা কিন্তু x এর c এর যেই সংখ্যাগুলো আছে, সংখ্যাগুলা
এক্স এর মান হিসাবে ধরে ওয়াই এর মানটা আমরা নির্ণয় করেছি। এবার আমি এই জায়গাতে দেখবো আমাদের কার সাথে মানে সি এর সাথে এক্স এবং ওয়াই সদস্য সম্পর্ক আছে কিনা সেটা আমরা দেখবো। এবার দেখো এই জায়গাতে -1 আছে, সি এর মধ্যে -1 আছে, কিন্তু এখানে -2 আছে, এই জায়গাতে কিন্তু কোনো -2 নেই। তাহলে বোঝা গেল কি এটা সিটা কি করতে পারে না, এই -1 -2 এটা কি সি এর সদস্য হতে পারবে না। তাহলে আমি এটা একটু কেটে দিয়ে আমি নতুন করে লিখি, এটা আমি একটু কেটে দেই। তাহলে দেখো এবার আমরা লিখবো কি, এবার আমরা লিখবো যে যেহেতু কি যেহেতু -2 নট বিলংস টু সি, নট বিলংস টু কি সি, অতএব -2 সি এর সমান হতে পারে না, সি এর সদস্য হতে পারে না। তাহলে সুতরাং কি হবে দেখো, -1 কমা -2 নট বিলংস টু এফ, নট বিলংস টু এফ। যেহেতু সি এর সদস্য -2 সি এর সদস্য হতে পারে না, সুতরাং -1 -2 কি হতে পারবে না, এফ এর সদস্য হতে পারবে না। তারপর দেখো এখানে 0 আছে, এখানেও 0 আছে, তো দেখো এই জায়গাতে 0 আছে কিনা, আছে, তাহলে এটা আমরা নিতে পারি। তারপরে দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, দেখো 1 ও আছে 2 আছে, চলো এটাও আমরা নিতে পারি। এই জায়গাতে এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে কিন্তু 4 নেই। তো আমরা লিখবো কি, ঠিক এই কথাটাই আমি লিখবো, আমি ডট দিয়ে যাই, তোমরা লিখে নিবা। যেহেতু কি যেহেতু তোমার 4 নট বিলংস টু সি, যেহেতু 4 কি নট বিলংস টু সি, সুতরাং আমি ডট দিয়ে চলে যাই, সুতরাং তোমার 2 নট বিলংস টু কি এফ, এটাও কি এফ এর সমান হতে পারবে না। তারপর দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, কিন্তু এখানে 6 আছে, এখানে 6 নেই, তাহলে এটাও কি আমরা লিখতে পারি, যেহেতু 6 নট বিলংস টু সি, সুতরাং আমরা লিখবো কি 3,6 নট বিলংস টু এফ। দেখো যেহেতু কি 6টা সি এর তোমার সি এর সদস্য হতে পারে না, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে 3,6 কি এফ এর সদস্য হতে পারবে না। তো দেখো আমরা কিন্তু এখন আমরা কি করব, তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, তো এই জায়গাতে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো, যেহেতু আমার নিচে জায়গা কম, এজন্য আমি এই জায়গাতে করে দিই, তালিকা পদ্ধতিতে আমি প্রকাশ করি। তো দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমি কি করি, এফ ইজ ইকুয়াল টু আমরা কি পাই, দেখো এখানে 0, এখানে 0, তো আমরা পাই কি 0,0, তারপর আমরা পাই কি দেখো, তারপর আমরা পাই জায়গাতে 1,2। তো দেখো আমরা কিন্তু এইটাই পাইছি, তো আমরা তালিকা পদ্ধতিতে এটা প্রকাশ করে দিয়ে দিলাম। আর কিন্তু আমাদের এখানে নাই, শুধুমাত্র এইটা আর এটাই আমরা পাইছি, আর 3টা কিন্তু আমাদের সি এর সদস্য হতে পারে না। তো দেখো এই জায়গাতে আমি কি করলাম, আমাদেরকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কথা, আমরা কিন্তু তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিয়েছি। এখন আমাদেরকে বলছে যে এটা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে, তাহলে আমি ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করব। তো দেখো ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়। ডোমেন এবং রেঞ্জ হচ্ছে, আমি আগে তোমাদেরকে দেখাইছিলাম যে ডোমেন কিভাবে নির্ণয় করতে হয়, রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়। তো আমি এবার লিখি, অতএব ডোম এফ ইজ ইকুয়াল টু, এখন বলো ডোম কোনটা, যেটা প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম, তাহলে আমি লিখবো কি 0, কত 1, এই হচ্ছে আমাদের ডোম, আমরা নির্ণয় করে ফেলছি। এখন আমরা নির্ণয় করব কি রেঞ্জ এফ ইজ ইকুয়াল টু কত, রেঞ্জ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 0,2 এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্কগুলো বুঝে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দেবা। আর যদি এই অঙ্কতে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আশা করি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।